দীর্ঘ ১৬ বছর পর আজ অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। এ নিয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন শাহনওয়াজ বাবলু, যাচ্ছি তার কাছে। বাবলু, বিকেল ৩টায় তো সম্মেলন শুরু হয়ে গেছে, তো এই মুহূর্তে নেতাকর্মীদের অবস্থান এবং সম্মেলনের সবশেষ খবর আমাদের জানাবেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। শ্রেয়া বেলা 3:30টায় এই সম্মেলনের উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলন উদ্বোধন করেন। এখন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু তিনি বক্তব্য রাখছেন। তো আজকের যে সম্মেলন, আপনি জানেন, এই সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় বিএনপি নেতা কর্মীদের ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা রয়েছে। তারা এখানে যে শহরের যে নগরীর যে টাউন হল ময়দান, সেখানে এসে উপস্থিত হয়েছেন। তারা বিভিন্ন প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে এখানে এসেছেন। আপনি জানেন সকাল থেকে এই কুমিল্লায় প্রচুর গরম পড়ছে। গরমের মধ্যে তারা বলছেন যে তাদের দীর্ঘ ফেসিবাদ বিরোধী আন্দোলনে তাদের যে লড়াই সংগ্রাম, সেটির কাছে এই গরম কিছুই নয়। তারা আগামী নির্বাচনকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য তারা আরো কাজ করছেন। তারা বলছেন যে তাদের লড়াই সংগ্রাম যাতে বৃথা না যায়, সেজন্য তারা ঐক্যবদ্ধ থাকবেন। পাশাপাশি যে রাষ্ট্রের মধ্যে গণতান্ত্রিক চর্চা নয়, দলের মধ্যেও গণতান্ত্রিক চর্চার অংশ হিসাবে তারা এই কাউন্সিলগুলো করছেন। আপনি জানেন আজকের যে কাউন্সিল, সেটি কুমিল্লা দক্ষিণ জেলা প্রায় 16 বছর পর হচ্ছে, যেখানে প্রায় 10টি উপজেলা এবং 4টি পৌরসভার 1414 জন কাউন্সিলর এখানে সরাসরি ভোট প্রদান করবেন। আজকের যে কাউন্সিল, সেখানে সভাপতি, সাধারণ সম্পাদক ছাড়াও 5 জন প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে, কিন্তু এর মধ্যে সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে 2 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছেন। এছাড়া সিনিয়র সহসভাপতি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন 3 জনের ভোট হবে। তো আজকে প্রথম অধিবেশনে সালাউদ্দিন আহমদ বক্তব্য রাখবেন। দ্বিতীয় অধিবেশনে দ্বিতীয় অধিবেশন বলতে শেষ সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য রাখার কথা রয়েছে। তো আজকের যেই সম্মেলন, বিএনপি শুধু এই কুমিল্লায় নয়, সারা দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে বিএনপি সম্মেলন করছে। কিছুদিন আগেও সম্প্রতি যে কিশোরগঞ্জ জেলা বিএনপি সম্মেলন হয়েছিল, সেখানেও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারবার নির্দেশনা দিয়েছেন দলীয় সিদ্ধান্ত মেনে নেওয়ার, এবং বলেছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ঐক্য বাড়াতে। পাশাপাশি দলের যে 2022 সালে যে 31 দফা ঘোষণা করেছিল, 31 দফা সাধারণ মানুষ এবং তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার জন্য তারা বারবার নির্দেশনা দিচ্ছেন। বলছেন এই তৃণমূলের কাছেই জনগণের বিএনপির অন্যতম ধারক বাহক। জনগণে বিএনপিকে এত বছর ফেসিবাদী আমল বিএনপিকে টিকিয়ে রেখেছে। জনগণই তাদের আগামীর ক্ষমতার যাওয়ার যে সিঁড়ি, সেটি পথ অবলম্বন করে দিবেন। তো বিএনপি বারবার একটা কথা বলছে, তারা শুধু দলের মধ্যে নয়, দেশের মধ্যেও গণতান্ত্রিক চর্চা করতে চান। এই গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে তারা আগামীর যে স্বপ্নের বাংলাদেশ, সেটি বিনির্মাণ করতে চান। তো আজকের যে কুমিল্লার যেই বৃহৎ জেলা, যেটি দক্ষিণ জেলার মধ্যে, দক্ষিণ জেলা এবং উত্তর জেলা মিলিয়ে যেটি 11টি আসন রয়েছে, এই 11টি আসনের মধ্যে বলা যায় বিএনপির আগামীর যে নেতৃত্ব নির্বাচন, সেটি অনেকটা স্পষ্ট আসবে, এবং আগামীর যেই নির্বাচনে যে দলীয় মনোনয়নের বিষয়টি, সেটিও আরো স্পষ্ট হবে দলের চেয়ারম্যানের বক্তব্যের মধ্য দিয়ে। শ্রেয়া, ধন্যবাদ বাবলু।